Hello. I'm Poulomi. আর আমি অরিজিৎ। And welcome to our channel, Bongzilla Couple. আজকে আমাদের ফার্স্ট ভিডিও, আজকে আমাদের ফার্স্ট ব্লগের ফার্স্ট ভিডিও। তাই আজকে আমরা শুরু করছি রথযাত্রার জগন্নাথ পুজো দিয়ে। আমাদের স্টুডিওতে একটা পুজো আজকে আমরা অর্গানাইজ করেছি, যেখানে আমাদের জগন্নাথ দেবের পুজো হবে। আর আজকে যেহেতু রথযাত্রা, তাই সকলকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তাই চলুন আজকে আমরা ডিরেক্ট চলে যাব আমাদের স্টুডিওতে, আর ওখানে গিয়ে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের পুজোটা করছি, সব কিছু দেখাবো ওখানে। তো দেখা হচ্ছে স্টুডিওতে। টাটা। এই থেকে বেরিয়ে আমরা এখন যাব আমাদের গন্তব্য স্থানে। আমাদের গাড়িও চলে এসেছে, আর এখন আমরা গাড়িতে উঠব। হঠাৎ দেখি এই ছোট্ট খুদে আমার দিকে এগিয়ে আসছে। আমাদের পাড়াতেই থাকে, আমাকে খুব ভালো করে চেনে, তাই আমাকে সি অফ করতে ও চলে এসছে। ওই দেখুন, এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি ভীষণ ভালো লাগছে রাস্তাটা, এত সুন্দর হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছিল। আর জ্যামও খুব কমই ছিল। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ আমার কিন্তু একটা জিনিস চোখে পড়লো, ফিটন গাড়ি। হ্যাঁ, আর্সেলানের পাশেই দেখলাম একটা ফিটন গাড়ি। ভাবলাম আর্সেলানে কিন্তু একদিন খেতে আসতেই হবে, নতুন খুলেছে আর্সেলান। আর এই আর্সেলানের কথা ভাবতে ভাবতেই কখন যে আমি চলে এলাম আমাদের স্টুডিওতে, সেটাই বুঝতে পারলাম না। গল্প করতে করতে কখন যে আমরা স্টুডিও পৌঁছে গেলাম সেটা টেরই পেলাম না। স্টুডিও চলে এসেছি, এখন পুজো দেবার পালা। এই যে আমাদের স্টুডিও, আমাদের স্টুডিওর সামনেটা। এখন আমরা স্টুডিওর দিকে যাচ্ছি। স্টুডিওতে ঢুকতে ঢুকতেই আমরা কয়েকটা সিনেম্যাটিক শর্টস নিয়ে নিয়েছিলাম আমাদের। দেখো তো কেমন হয়েছে। যেখানে আমাদের পুজো চলছে আমাদের স্টুডিওতে। তো আমরা দুজনে এখন পুজোর জন্য একটুখানি দেখবো কি কাজ করা যায়, বা কিভাবে আমরা পুজোর জন্য আরো কিছু আয়োজন যেগুলো বাকি আছে সেগুলোই করব। বিশাল গরম, প্রচন্ড ঘেমে গেছি। চলো তো চলো দেখে নিই আমাদের পুজোর জায়গাটা কিভাবে আমরা ডেকোরেট করেছি, সেই সব কিছু দেখাচ্ছি। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমাদের জগন্নাথ দেবের একটা ফ্রেম রয়েছে, একটা ছবি রয়েছে। আরও আমাদের একটা জগন্নাথ দেবের একটা মূর্তি আসবে, তো সেগুলোই আর কি গোছগাছ চলছে। এখনও অনেক কিছু গোছগাছ বাকি। আর এটা আমাদের স্টুডিওর মেকআপ রুম। আমরা মেকআপ রুমে ঢুকে গেছি। এটা হচ্ছে আমাদের মেকআপ রুম। তোমাকে এত টায়ার্ড লাগছে কেন? আরে এত গরম, পাগলা হয়ে যাচ্ছি। মনে হচ্ছে আরো অনেক লোকজন আসছে, তো পুজোর আস্তে আস্তে ভিড় বাড়ছে, মাহল জমছে। তো এটা আমাদের বেসিক্যালি মেকআপ রুম। এবার বলে রাখি, আমাদের যিনি পুরোহিত মশাই ছিলেন, তিনি আসতে এতটাই লেট করছিলেন যে আমরা সবাই অধৈর্য হয়ে পড়ছিলাম। ওনাকে টাইম দেওয়া হয়েছিল 5টার সময়, এখন 6টা বাজে, উনি এখনও পর্যন্ত আসতে পারেননি। জানি না উনি কখন আসবেন, সেই জন্য আমরা সবাই না খেয়ে বসেছিলাম যে কখন পুজো হবে। তো যথারীতি পুজোর এখানে আমি চলে এসেছি। আবার দেখুন পুজোর অনেকটা গোছানো হয়ে গেছে, আর এখন ঘট পাতবেন পুরোহিত মশাই এসে, উনি বাদবাকি কাজগুলো করবেন। তো বাদবাকি যত কাজ আছে আমরা করে রেখেছি। বলতে বলতেই ঠাকুরমশাই এসে হাজির। এবার পুজো শুরু নমো জগন্নাথ ওই বালভদ্র সুভদ্রা ওই শ্রীচরণ যুগলা ওই নমো নমঃ
জবাকুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতিম দন্ত্বারিং সর্বপাপগ্ন প্রণতোষ্মি দিবাকর। পুজো শেষ হয়ে যাওয়ার পর এখন প্রসাদ খাওয়ার পালা। আর এই ভিডিওগুলো নেই, এই ক্লিপিংসগুলো আমরা তুলতে পারিনি, কারণ আমরা সবাই প্রসাদ দেওয়াতে ব্যস্ত ছিলাম। তো সেই কারণে আমরা ওই ভিডিওগুলো আমরা তুলতেও পারিনি, এবং সবাই খাচ্ছিল, সবাই নিজের মতন এনজয় করছিল। আর পুজো শেষ হয়ে যাওয়ার পর কিছুটা কাজ তো থেকেই থাকে, যে কাজগুলো গোছানো টোছানো থাকে সেগুলো আমরা গোছাচ্ছিলাম। অনেকটা রাত হয়ে গেছিলো, রাত্রিবেলা মানে এই কাজগুলো আমরা সেরে রেখেছিলাম যাতে পরের দিন আর কাজগুলো করতে না হয়। তাই এক এক করে আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, যত জিনিস রয়েছে আমরা সব কিছু গুছিয়ে পরিষ্কার করে আমরা একটু পরেই আমরা রওনা দেব আমাদের বাড়ি। অনেকটা রাত হয়ে গেছিলো, তাই আমরা একটা ক্যাব বুক করে নিলাম। এখন ক্যাবের জন্য আমরা ওয়েট করছি, আর একটু পরে ক্যাব চলে এসেছিল আর আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আর ও হলো আমাদের বাড়ির সবথেকে ছোট এবং সবথেকে আদরের আমাদের মেয়ে নিঙ্কি। এখনও আমাদের সাথে খেলবে। তাই আজ এখানেই শেষ করছি আমাদের ভিডিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। আর দেখতে ভুলবেন না দ্য বংজিলা কাপল। বাই।